الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله عتقاء من النار وذلك كل ليلة أخرجه الترمذي وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন একটি মুসলিম উম্মার জন্য এটা হলো অত্যন্ত নেয়ামতের মাস, যে নেয়ামতে কিয়ামতের দিন বান্দা উপকৃত হওয়ার জন্য, যে মাসে মানুষের ফুল কোর্ট অফ লাইফ, জীবনের সব সমস্যার সমাধানের জন্য, সলিউশন করার জন্য মানুষকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়েছেন। এ রমজান মাসে শাহরু রমাদান আল্লাযীনা উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস হলো এমন মাস যে উনজিলা ফীহিল কোরআন, যে মাসে নাজিল করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীম। এ মাস এমন একটি পবিত্র মাস, যে মাসে এমন একটা রজনী রয়েছেন, যে রজনীতে আল্লাহ পাক 1000-এর চাইতে উত্তম সওয়াব বান্দার জন্য দেবেন। সেটা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। আল্লাহ তাআলা এ মাসে আল্লাহ তাআলা মহাগ্রন্থ পবিত্র কোরআন নাজিল করেছেন। এ মাসের এ কোরআনুল কারীমের এই অবতীর্ণ হওয়ার সম্মানার্থে বান্দা এ রাত্রিতে যদি ইবাদত করে, আল্লাহ তাআলা 1000-এর চাইতে অধিক সপ্তাহ আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেবেন। এ ব্যাপারে বলা হচ্ছে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এ মাসে প্রতি রাতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বহু মানুষকে মুক্তি দিয়ে থাকেন। এটা হলো ওয়াযালিকা কুল্লু লাইলাতিন আখরাজাল তিরমিজি, অর্থাৎ এ মাসে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এ মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের দরজার সমূহগুলো কি বন্ধ করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন। এবং আরও বলা হচ্ছে কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়ামু ফাইন্নাহু লি ওয়া আনা আখরিজি ওয়া আনা আজজিহি। মানুষের নিকট প্রতিটি কাজ তার নিজের জন্য হয়ে থাকে, কিন্তু সিয়াম শুধুমাত্র আমার জন্য। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেছেন মানে সাম রমাদান। এবং আরও বলেন, আল্লাহ নবী বলেন যে রমজানের সাথে ও সামের আশায় যে ব্যক্তি রোজা পালন করে এবং তা পালন করে, আল্লাহ তাআলা তার পূর্বে গফির লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। এবং বর্তমান যে উপস্থিত রমজান মাস আসে, তখনও তার গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুতরাং এ মাসে পবিত্র অর্জন করার মাস, সিয়াম সাধনার মাস, মানুষ পরিবর্তন করার মাস, মানুষের পরিশুদ্ধতার একটি অত্যন্ত উত্তম এ মাসে মানুষের গুনাহ থেকে যদি নিজেকে পরিবর্তন না করতে পারি, আমরা ফিরিয়ে না রাখতে পারি, তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য এবং আমরা হতভাগা। আর যদি গুনাহ থেকে আমরা বাঁচতে চাই এবং আল্লাহর কাছে নৈকট্য লাভ করতে চাই, তার এ মাসের ইবাদত থেকে বিরত থাকা যাবে না। প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি সময় বান্দার জন্য নিয়ামত। এবং কিয়ামতের দিনে রোজা শুধুমাত্র কিয়ামতে নয়, কবরেও আপনার আমার জন্য কবরকে আলোকিত করবে। বরজাখের জিন্দিগিতে এই রমজানের রোজা আপনার জন্য উপকারে আসবে। নামাজ আপনার জন্য উপকারে আসবে। এই জন্য বলছে কিয়ামাল লাইলা ওয়া সিয়ামান নাহার,
সারাদিন রোজা রাখা, রাত্রিতে নফল ইবাদত করা। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, সমস্ত অতীতের গুণাগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন।